Welcome to the third episode on how to overcome procrastination. এর আগের দুইটা এপিসোডে আমরা যা শিখেছি ওটার একটা কুইক রিক্যাপের কথা বলি। যদি আপনি ভিডিওগুলো না দেখে থাকেন, এগেইন আপনি স্কিল এলিভেশনের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে ভিডিওগুলো আপনার মিস না হয় কোনোভাবে। ভিডিও পছন্দ হলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। ইন্ডাস্ট্রির অন্য অনেকের হয়তো উপকার হবে। আপনার জন্য বিষয়টা যদি পুরোপুরি প্রাসঙ্গিক নাও হয় অথবা খুব বেশি প্রয়োজনীয় না হয় আপনার জন্য, যদি মনে করেন অন্য কোনো কলিগের উপকার হবে, তার সাথে শেয়ার করুন। আমরা এর আগের এপিসোডগুলোতে শিখেছিলাম প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রতা অথবা কাজের যে বিলম্ব হওয়া, দেরিতে কাজ শেষ করা, এগুলো ওভারকাম করার জন্য প্রথমে আপনার প্রয়োজন হচ্ছে আপনার কাজের গোল সেটিং বা আপনার কাজের ক্লারিটি উইথ ইয়োর বস, উইথ ইয়োর কোম্পানি অফকোর্স। কি করতে হবে, কখন করতে হবে, কত সময়ের মধ্যে করতে হবে, কিভাবে করতে হবে। সেকেন্ড আমরা শিখেছিলাম প্ল্যান ইয়োর ডে ইন অ্যাডভান্স। মিনস আপনি কাজটাকে এক্সিকিউশনের জন্য যখন যাবেন তার আগে প্ল্যান করেন, আগের দিন রাতে বসে প্ল্যান করেন। থার্ড আমরা শিখেছিলাম অ্যাপ্লাইং 80-20 রুলস ইন ইয়োর টাস্ক। আপনার যত কাজ করতে হয় তার মধ্যে 80-20 রুল অ্যাপ্লাই করেন, প্যারেটো প্রিন্সিপাল অ্যাপ্লাই করেন, করে সবচেয়ে ইম্প্যাক্টফুল 20টা কাজ খুঁজে বের করেন 100টা কাজের মধ্যে। যদি আপনার 100টা কাজ থেকে থাকে, যদি আপনার 10টা কাজ থেকে থাকে, 20% রুল অনুযায়ী আপনি ওখানে 2টা ইম্প্যাক্টফুল কাজ খুঁজে বের করেন যেটা আপনাকেই করতে হবে, যেটার উপরে একটা বড় কনসিকুয়েন্স, বড় ইম্প্যাক্ট ডিপেন্ড করে। সো এটা ছিল আমাদের আগের 2 এপিসোডের লার্নিং। আজকে আমরা শিখবো যে সেই টাস্কের মধ্যে একটা টেকনিক অ্যাপ্লাই করার জন্য, যেটাকে এক্সপার্টের ভাষায় বলা হয়েছে এভাবে ABCDE মেথড, যেটাকে আমি অন্যভাবে বলতে চাই দিস ইজ সর্ট অফ প্রায়োরিটাইজেশন, প্রায়োরিটি সেটিং। কিভাবে আপনি প্রায়োরিটি সেট করবেন, আপনি এই বিষয়গুলো ডিটেল পাবেন হচ্ছে একটা খুব বিখ্যাত বই আছে ব্রায়ান ট্রেসির, ইট দ্যাট ফ্রগ। সেখানে আপনি যদি যান খুব ডিটেইলে এগুলো পাবেন। আমি সহজ ভাষায় আপনাকে বোঝার জন্য এখানে বলছি। আপনি আপনার সমস্ত কাজগুলোকে লেখেন, যা 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 আপনাকে করতে হয় বা হবে কোনো একটা দিনের জন্য। সেখানে আপনি এই কাজগুলোকে মার্কিং করেন ABCDE। মিনস এই কাজটা আপনাকেই শুধু করতে হবে, এটা অন্য কেউ করতে পারবে না। আপনার কাছে একাধিক টাস্ক থাকতে পারে, সেগুলোকে A1 A2 A3 এভাবে লিখতে পারে। যতক্ষণ পর্যন্ত আপনার এই A টাস্ক শেষ হবে না, আপনি ততক্ষণ B টাস্কে যেতে পারবেন না। নাও হোয়াট ইজ B টাস্ক? B টাস্ক হচ্ছে যে কাজটাও হয়তো বা আপনাকে করতে হবে কিন্তু সেটার কনসিকুয়েন্স কম্পারেটিভলি কম, ইম্প্যাক্ট কম্পারেটিভলি কম। সো যতক্ষণ আপনি A শেষ করবেন না ততক্ষণ কোনো অবস্থাতেই B তে যাবেন না। প্রোক্রাস্টিনেশন অ্যাভয়েড করতে হলে, প্রোক্রাস্টিনেশনকে ওভারকাম করতে হলে, এইগুলো যদি আপনি মেনটেন করতে না পারেন, ইউ উইল অলওয়েজ রিমেইন প্রোক্রাস্টিনেটর। সো আপনি B টাস্কে তখনই যাবেন যখন আপনার A টাস্ক পুরোপুরি শেষ হয়ে যাবে। নাও কামিং টু দ্য C টাস্ক। C টাস্কগুলো এমন যেগুলা হয়তো বা আপনার না করলেও চলে, এগুলো অন্য কাউকে আপনি ডেলিগেট করতে পারবেন, হয়তো বা অন্য কারো দ্বারা করানো হয়তো বা সম্ভব। দেন আমরা যদি আসি D টাস্কের ক্ষেত্রে, এই কাজগুলোর বলতে গেলে হয়তো বা তেমন কোনো কনসিকুয়েন্সেসই নাই। এগুলো আপনি এমনি আপনার টু ডু লিস্টে রাখেন, সর্ট অফ লাইক কোনো একটা কিছু যেটা আপনি হ্যাবিট হিসেবে হয়তো বা করেন। লাইক আপনি ভেবেছেন আজকে এসে কোনো একজন এক্স কলিগকে ফোন দিবেন, সেটা না করলেও যে কোনো কনসিকুয়েন্স হবে তা না, ইট ক্যান ওয়েট। ওই কলিগকে ফোন দেওয়াটা আরো বড় করতে পারে। দেন কামস E টাস্ক। E টাস্কগুলো এমন ধরনের টাস্ক যেগুলোর আসলে তেমন কোনো গুরুত্বই বহন করে না। লাইক আপনি প্রতিদিন অভ্যাসবশত ফেসবুকে একটা করে পোস্ট দেন, যেটা না করলেও কোনো কিছু যাবে আসবে না, তেমন কিছুই হবে না সেটা দিয়ে। আপনি প্রতিদিনে আপনার একটা করে ছবি শেয়ার করেন, অথবা আপনি প্রতিদিন ইনস্টাগ্রামে ছোট্ট একটা পোস্ট দিয়ে রাখেন আপনার অফিসের চায়ের কাপের ছবি অথবা খাবার দাবারের ছবি, সামথিং যেটা আপনি অভ্যাসবশত করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন। অ্যাকচুয়ালি এটার কোনো প্রয়োজনই নাই, এগুলোকে আমরা বলি E টাস্ক। সো আপনি আপনার টাস্ককে ABCDE এই ক্যাটাগরিতে ভাগ করেন অ্যান্ড কিপ ফোকাসিং অন A। রিমেম্বার, যত বেশি আপনি CDE এই 3 ক্যাটাগরির কাজকে বাদ দিতে পারবেন, তত বেশি আপনি A এবং B এর দিকে ফোকাসড হবেন। যে কাজগুলো আপনাকেই করতে হবে এবং যেগুলোর কনসিকুয়েন্সেস আছে, ইম্প্যাক্ট আছে, সেই কাজগুলোর দিকে আপনি তত বেশি মনোযোগী হতে পারবেন যত বেশি আপনি CDE এই 3 ক্যাটাগরির কাজকে বাদ দিতে পারবেন। কেমন লাগলো আপনাদের? কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।